আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি মাটিতে পা ফেলতে করে ওঠেন? যখন আপনি চেয়ার থেকে ওঠার চেষ্টা করেন তখন কি আপনার হাঁটু থেকে আজব একটা আওয়াজ আসে? কটকট আওয়াজ আসে। মনে হয় যে শুকনা পাটকাঠি সেটা ভাঙতে আছে, যার ফলে আপনার হাঁটু, কোমর এবং আপনার গোড়ালি ব্যথা করে। সুজন এসে গেছে, মানে ফুলে গেছে, আর যাওয়ার নামই নেই। আর ওই জায়গায় অনেক বেশি ব্যথা অনুভব করেন। আর যদি আপনি ডাক্তারের কাছে যেয়ে থাকেন, আপনাকে ডাক্তার বলবে আপনার গ্রিস শেষ হয়ে গেছে, সাথে সাথে বলবে আপনার গ্যাপ হয়ে গেছে আপনার হাঁটুর মাঝখানে। এর সাথে বলে দেবে এর কোনো চিকিৎসাই নাই, আপনাকে অপারেশন করতে হবে এখন। আপনি অপারেশনের টেবিলে যাওয়ার আগে আমাকে 7 দিন সময় দিন, কারণ পরবর্তী 7 দিনেই আপনার এই সমস্যা শেষ করতে পারবেন, অথবা আপনি এটা সমাধানও পেয়ে যাবেন। আজকে আমি যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কোনো সাধারণ রেমেডি না, যেটা সায়েন্স এবং আয়ুর্বেদের গভীর কম্বিনেশন একটা রেমেডি আপনাদের বলবো। বর্তমান সময়ে পেন কিলারের মধ্যে যে রেমেডিটা একেবারেই হারিয়ে গেছে। আপনি আপনার রান্নাঘরে যান আর এই 4টি হিরো উপাদানকে আপনাকে খুঁজে নিয়ে আসেন, যেটা আপনার জয়েন্টকে আবার ঠিক করে দিতে পারে, এই ইনফ্লামেশনকেও কমাতে পারে এবং আপনার কটকট আওয়াজকেও ঠিক করে দিতে পারবে। এখন আমরা এক এক করে ওই জিনিসগুলো সম্পর্কে জানবো, যে 4টি হিরোর কথা বলেছি। এটা আপনার ব্যথাকে কিভাবে খেয়ে ফেলবে, এবং ভিডিও লাস্টে আমি বলবো এই উপাদানগুলো কি অনুপাতে আপনাকে ব্যবহার করতে হবে সেটা বলে দেব, যাতে যাতে করে এটা প্রপার চিকিৎসা আপনার দিতে পারে এবং আপনার প্রবলেমকে নিঃশেষ করে দিতে পারে। বন্ধুরা, যদি আপনারা সঠিকভাবে সঠিক অনুপাতে এই জিনিসগুলো নেন, তাহলে 7 দিনের মধ্যে কটকট আওয়াজ দূর হয়ে যাবে, সেই ফুলাও গায়েব হয়ে যাবে, সাথে ব্যথাও নেই হয়ে যাবে। এর সাথে আপনি সুস্থতা বোধ করতে শুরু করবেন। সবচেয়ে প্রথমে আপনার এটা আগে বুঝুন, যেটা আমাদের জয়েন্টের মধ্যে একটা ঝড় বয়ে গেছে, যেখানে যে ফুলাটা, আসলে ফুলাটা কি কারণে আসে? অনেকে মনে করে বুড়া হয়ে যাচ্ছি তাই কটকট আওয়াজ হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি এমনও দেখেছি 25 বছর বয়স থেকে 35 বছর বয়স পর্যন্ত তারা এই বয়সেও হাঁটু ধরে ধরে ট্যাংরায় ট্যাংরায় হাঁটা দেখেছি। শুধু কি তাই, তারা যখন বসে থাকে জায়গায় উপরে ওঠে বা দাঁড়ায়, তখনও তাদের মুখ থেকে শব্দটা বেরোয়। এর সাথে তারা কোনো না কোনো জিনিস ধরে সাহারা নিয়ে দাঁড়াতে হয়। আবার আমি অনেক দেখেছি যাদের বয়স অনেক 70-এর উপরে, তাদেরকে চলাফেরাও দেখেছি, দৌড়ানোও দেখেছি, তাদের মধ্যে কোনো সমস্যা নেই। আসলে এই তফাৎটা বয়স না, এটা বয়সের কোনো দোষ না, এটা পুষ্টির কারণেই হয়ে থাকে। একবার চিন্তা করুন, আপনার যে ঘরের মেন দরজা সেটা যদি চু চু করে শব্দ হয়, আপনি তাকে কি বলে থাকেন? আরে এখানে তেল নাই তাই শব্দ হচ্ছে। তখন সে দরজার কপাটে আপনারা কি করেন? তেল দেন, গ্রিজ লাগান। আমাদের হাঁটুতেও এই একই ঘটনা ঘটছে। হাঁটুর মধ্যে যে গ্রিজ থাকে তাকে আমরা সেনোভেল ফ্লুইড বলে থাকি, আপনারা এটাকে ন্যাচারাল গ্রিজও বলতে পারেন। যখন আমাদের শরীরের বায়ু বেড়ে যায় তখন ওই জায়গাটা শুকিয়ে যায়, তখন গ্রিজটা শুকাতে শুরু করে, আর এই যে লুব্রিকেশন আছে সেটাও শেষ হতে শুরু করে। যদি মাঝখানে গ্রিজ না থাকে তখন হাঁটুতে হাঁটুতে তখন টক্কর খাওয়া শুরু করে। আর যখন হাড়ে হাড়ে যখন এটা টক্কর খায় তখন কটকট আওয়াজ আসে। আর যখন ওখানে ঘ্যাস খাবে তখন ফুলে যায়, আর ফুলে যাওয়া তো বাধ্যতামূলক হয়ে যায় তখন। এর সাথে ব্যথাও বেড়ে যায়। আর তখন আমরা কি করি? ভুল করে ক্যালসিয়ামে বড়ি খাওয়া শুরু করি। ডক্টরের কাছে যে বলি আমাদের ক্যালসিয়াম শেষ হয়ে গেছে, আমাদের ক্যালসিয়ামে বড়ি দেন। আরে ভাই, দরজার কবজা যদি জাম হয়ে যায়, ওর দরকার নতুন তেল বা গ্রিস। ক্যালসিয়াম যা আছে সেটা তো হাড়কে মজবুত করে, কিন্তু আমরা হাড়ের মাঝখানে দরকার হচ্ছে আঠালো বা চিকচিকি ভাব, যে চিটচিটে ভাবটা আসবে, যেখানে আমার ওখানে শুকনা ভাবটা সরে যাবে। তাই আজকে আমি যে ফর্মুলাটা আপনাদের বলতে যাচ্ছি, এই ফর্মুলাটি এটা ওই কাজ করবে যেখানে আপনি গ্রিস শেষ হয়ে গেছে, যেটা আপনি স্ট্রেসকে কমিয়ে দেবে এবং গ্রিসকে বাড়িয়ে দেবে। তার মানে আপনার সুজন বা ফুলাকেও শেষ করে দেবে। আর যে আপনার হাড় আছে ওটা লোহার মতো শক্ত করে দেবে। আমরা প্রথম যে জড়িবুটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঘোড়ার মতো তাকত, মানে ঘোড়ার মতো শক্তি নিয়ে কথা বলবো। তাই এই জড়িবুটি এই কারণে দরকার। এটাকে আপনি গেস করতে পারেন এই জড়িবুটি কি কারণে দরকার। মডার্ন সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে, যখন আপনি স্ট্রেস নিয়ে থাকেন আপনার বডি থেকে একটা হরমোন বের হয়, তাকে বলে কর্টিসল।
আর কর্টিসল আপনার হাড়ের জন্য অনেক বড় হারামি হয়ে থাকে, দুশ্মন হয়ে থাকে, ভিলেন হয়ে থাকে, যেটা আপনার হাড়ের ভিতর থেকে একেবারে ফাঁকা করে দেয়। আর প্রথম যে জিনিসটা নেব বন্ধুরা, সেটা হচ্ছে অশ্বগন্ধা। ঠিক শুনেছেন বন্ধুরা, অশ্বগন্ধা। অশ্বগন্ধা শুধু মস্তিষ্কের জন্যই না, যেটা আপনার মাংসপেশিকেও অনেক বেশি মজবুত করে থাকে, যেটা আপনার দুর্বল হাঁটুরকেও সবল করতে সহায়তা করে। যখন আপনার মাসল স্ট্রং হবে তখন আপনার হাঁটুর উপরে লোড কম পড়বে। এটা আমাদের ফর্মুলার একটা বেজ, এটা আমাদের শরীরকে রিল্যাক্স করবে, কারণ হিলিংস তখন থেকেই শুরু হবে। এরপরে বলবো দ্বিতীয় কথা, অশ্বগন্ধা তো রাজা, আর এই রাজার সাথে কাজ করতে গেলে এটা রানীরও দরকার আছে। অনেক লোক বলে থাকে, ভাই আমি তো খুব ভালো মন্দ খাচ্ছি, বাদাম খাই, দুধ খাই, কিন্তু আমার শরীরে তো লাগে না। জানেন কেন বন্ধুরা? কারণ আপনার শরীরে অ্যাবজর্ব করার সেই ক্ষমতা নাই, কারণ আপনি পাচনতন্ত্র সেগুলো খেতে পারছে না। এখন আমি বলবো দ্বিতীয় যে জড়িবুটির নাম, তার নাম হচ্ছে শতমূলী। এই শতমূলী কিভাবে কাজ করে? এই শতমূলী কাজ করে থাকে আমাদের শরীরের রিপেয়ারিং এ। আপনি যে ক্যালসিয়াম মানে যে নিউট্রিশন খাচ্ছেন, যেটা আপনি হাড়ের মধ্যে চলে যেতে পারে, বা যেটা আপনি হাড়ের মধ্যে যেতে পারে, এবং সেটা তো ওয়েস্ট না হয়। যেসব মহিলাদের মনোপজের পরে তার শরীরে ব্যথা শুরু হয়, তাদের জন্য এই শতমূলী একটা বরদানের মতো কাজ করে। এটা হরমোনকে ব্যালেন্স করে এবং আপনার হাঁটুকে ভাঙার থেকে বাঁচায়। আর তৃতীয় যে জড়িবুটিটা আছে বন্ধুরা, সেটা আপনার রান্নাঘরে কোনো এক কর্নারে হয়তো সেটা চাপা খেয়ে পড়ে আছে, যেটা শুধু আপনারা গলা সমস্যা হলেই ব্যবহার করে থাকেন। কিন্তু আপনারা জানেন এটা ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে। তবে ভয় পান না, এটা সম্পূর্ণ সেভ হয়ে থাকে। যখন হাঁটুতে ব্যথা চলে আসে, তখন হাঁটুতে ফুলে যায়, জ্বলা চলে আসে এবং লাল হয়ে যায়, তখন আমাদের কিছু ঠান্ডা জিনিস চাই, যেটার সাথে আমরা শুদ্ধি করতে পারি। এরপরে যেটা দরকার জড়িবটি, সেটা হচ্ছে যষ্টি মধু বন্ধুরা। এটার এমন একটা গুণ হয়ে থাকে যেটা শরীরে অ্যাসিডিটিকে শেষ করে থাকে। আমরা হয়তো জানিই না, কিন্তু রক্তের মধ্যে অ্যাসিড বেড়ে যায়, শরীর থেকে ক্যালসিয়াম তুলে নিয়ে ওটাকে নষ্ট করে দেয়। আর যষ্টি মধু ওই অ্যাসিডিটিকে বাড়তে দেয় না, যার ফলে ন্যাচারাল ভাবেই আপনার ওই শরীরে ব্যথাকে কম করে থাকে, কিডনিকে সমস্যা না করে সুস্থ করে থাকে। আর আমাদের সর্বশেষ যে হিরো, তার নাম বলবো। এটা দেখতে খুবই ছোট, রায়ের দানার মতো দেখতে, যেটা দুধের চেয়ে 10 গুণ বেশি ক্যালসিয়াম থাকে। আর এটা সে কি? সেটা হচ্ছে সাদা তিল। এটা শুধু লাড্ডু বানানোর জন্য না, এই তিল সেই জিনিস যেটা আমাদের বাতকে একবার গুড়ার থেকে শেষ করে থাকে। এর মধ্যে যে ন্যাচারাল তেল থাকে, এটা আপনার হাঁটুর মধ্যে গ্রিসকে বাড়িয়ে দেয়। এর মধ্যে কপার আছে, জিঙ্ক আছে, ম্যাগনেসিয়াম আছে, যা হাড়ের জন্য পুরা রসদ দিয়ে থাকে। কিন্তু থামেন বন্ধুরা, এই তিলকে কিন্তু এভাবে ব্যবহার করা যাবে না। যদি আপনি কাঁচা তিল খেয়ে ফেলেন তা এটা পচবে না। এর একটা সিক্রেট নিয়ম আছে, সেটা আজকে আমি আপনাদের বলবো। এই যে আমি আপনাদের 4টা জিনিসের কথা বললাম, নাম্বার 1 অশ্বগন্ধা, নাম্বার 2 শতমূলী, নাম্বার 3 যষ্টিমধু, নাম্বার 4 সাদা তিল। আপনারা কতটুকু নেবেন, কত পরিমাণে নেবেন? কারণ পরিমাণ বা মাত্রার খেলাটাই সবচেয়ে বেশি। আর এই পরিমাণ যদি ভুলভাল হয়ে থাকে, তাহলে রেজাল্ট আপনি সঠিকভাবে পাবেন না। এই জন্য আপনাদের অশ্বগন্ধা পাউডার 20 গ্রাম পরিমাণে নেবেন, শতমূলীর পাউডারটাও 20 গ্রাম পরিমাণে নেবেন, যষ্টিমধুর যে পাউডারটা সেটা 10 গ্রাম পরিমাণে নেবেন, আর সাদা যে তিল সেটাও 20 গ্রাম পরিমাণে নেবেন। এখন এটা কিভাবে বানাবো? তা 3টা যে জড়িবুটি, অশ্বগন্ধা, শতমূলী এবং যষ্টিমধু, এই 3টা পাউডার আপনি বাজার থেকেও সংগ্রহ করতে পারবেন, কিংবা এগুলো আপনি ঘরেও পিষে নিতে পারবেন। কিন্তু যে তিলটা আছে, এর সাথে একটা কাজ করতে হবে। এটাকে হালকা তাওয়াতে ভুনে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। ড্রাই রোস্টটা এমন ভাবে করবেন যাতে যে বেশি পরিমাণে করবেন না, যাতে পুড়ে না যায় কড়াই। যেটা একটু চটপট হয়ে উঠবে, তখনই এটা গন্ধ ছড়িয়ে যাবে, তখন গ্যাসটা বন্ধ করে দিবেন এবং ঠান্ডা করে নেবেন। এরপর এটা মিক্সিতে দেবেন, মিক্সিতে এটা পিষে নেবেন। আর মিক্সিতে একবারেই চালাবেন না, এটা থেমে থেমে চালাবেন। একবারে চালালে এটা পেস্ট হয়ে যেতে পারে। জাস্ট 2 সেকেন্ড চালাবেন, থামাবেন, আবার 2 সেকেন্ড চালাবেন। এইভাবে এটা দরদরের মতো একটা ভাব নিয়ে আসবেন। তারপরে এই 4টে জিনিসকে বা উপাদানগুলোকে একসাথে একটা বাটির মধ্যে এগুলো মিশিয়ে নেবেন। আর এই পিষা যে উপাদানগুলো একটা কাঁচের বোতলের মধ্যে রেখে দিবেন। এখন ওষুধ তো হয়ে গেল তৈরি। এখন এটা খাবেন কিভাবে, কখন? এটা খালি পেট বা দুপুরে অবশ্যই খাবেন না। আর এটার উপকারিতা তখনই বেশি হয় যখন আপনি শুয়ে থাকেন।
যখন আপনি শুয়ে থাকবেন শরীর তখন হিলিং হয়, তাই অবশ্যই আপনাকে এটা রাত্রে শোয়ার আগে খেতে হবে। কিভাবে খাবেন? আপনি 1 কাপ গরম দুধের সাথে খেতে পারেন। যদি আপনি গরুর দুধ কাছে থাকে তাহলে আপনি খেতে পারেন গরুর দুধ দিয়ে, আর যদি না থাকে জলের মধ্যেও মিশিয়ে খেতে পারবেন। এটা আধা চামচ অথবা 3 গ্রাম পরিমাণ নিয়ে এটার মধ্যে ঢেলে বা গুলিয়ে নেবেন। এটা মাথায় রাখবেন, শুরুতে আপনারা আধা চামচের বা হাফ চামচের বেশি নেবেন না। এর সাথে আরেকটা জিনিস আপনারা মিশাতে পারেন, যদিও আপনারা দুধ যেহেতু এখানে ব্যবহার করছেন, যদি এটা মিশে নেন তাহলে এর শক্তি আরো বেড়ে যাবে। আর তা হলো মিশ্রি। দানা মিশ্রি নেবেন, অবশ্যই এর মধ্যে চিনি দিবেন না। আর যারা ডায়াবেটিক্সের রোগী আছেন তারা অবশ্যই মিশ্রি ইউজ করবেন না। এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া বা গুলিয়ে নেবেন। বিছনায় যাওয়ার আধা ঘন্টা আগে আপনার এটাকে সুন্দর করে গুলিয়ে নিয়ে ঘুটঘুট করে মানে চিপচিপ করে খাবেন, চা খাওয়ার মতো। আর যখন আপনারা এটা খেয়ে বিছনায় যাবেন তখন সারা রাত আপনার রক্তের মধ্যে এটা খেলা করবে, ঘোড়ার মতো দৌড়াতে থাকবে, সারা শরীরে কাজ করবে। যদি আপনি হাড়ের মধ্যে মাইক্রো ফ্র্যাকচার থাকে ওটাকে ভরে দেবে এবং নতুন কিছু সৃষ্টি করবে, এবং আপনি যে কার্টিলেজ ক্ষয়ে গেছে সেটাকে বানাতেও সহায়তা করবে। আমি জানি আপনারা অনেক বেশি বেশি ওষুধ খেয়েছেন, অনেক রকম তেল মালিশ করেছেন, আপনাদের ভরসা একেবারে উঠে গেছে। কিন্তু আজকে আমি যে রেমেডিটা বললাম এটা ন্যাচারাল এবং প্রাকৃতিক, এর কোনো সাইড ইফেক্ট নাই। আজকে রাতে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, দেরি না করে। আজকে আপনি যদি কোনো সমস্যা থাকে এই জিনিসগুলো আপনার ঘরেই আছে, আর না হলে আপনি বাজার থেকে সংগ্রহ করে নিয়ে আসুন এবং আজকে বানিয়ে ট্রাই করে দেখুন। প্রথম 3 দিনই মনে হবে আপনার নিদ্রাটা একবারে গভীর হওয়া শুরু হবে। পঞ্চম দিন আপনি ফলো করবেন, নোটিশ করে দেখবেন যে আপনি ঘুম থেকে সকালবেলা উঠতে যে আপনার মধ্যে কটকট হতো বা আপনি চলতে ফিরতে খুব কষ্ট হতে, ওটা দূর হয়ে গেছে। সপ্তম দিন আপনি যখন সিঁড়িতে উঠানামা করবেন তখন আপনি বলবেন, আরে আমার শব্দ কোথায় গেল, আপনার হাড়ে সেই কটকট শব্দ কোথায় গেল, আপনি নিজেই বলতে শুরু করবেন। কিন্তু কিছু সত্য আছে, সেটা আপনাকে মানতে হবে। টক জাতীয় জিনিস আপনি এই কয়দিন খেতে পারবেন না। এই জন্য আপনাকে আচার জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় খাবার, ফ্রিজে রাখা খাবার খেয়ে ফেলবেন, তা হবে না। আপনি ঠান্ডা জল খেতে পারবেন না। আপনি যখনই জল খাবেন হালকা কুসুম গরম জল খেতে হবে। তাহলে কি বন্ধুরা আপনার তৈরি আছেন আপনার হাঁটু এবং আপনার কোমরের নতুন করে জীবন দেওয়ার জন্য? আর এই 7 দিনের যে চ্যালেঞ্জ আমি আপনাদেরকে জানালাম এটা অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত এবং এটা ট্রাই করে দেখুন, কত ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। এটা আমার বিশ্বাস আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা করে আমাকে জানাবেন কি উপকার পেলেন। কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। এর সাথে বলবো নতুন কিছু শিখুন, আমার সাথে থাকুন, এবং নতুন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ, পুরাতন বন্ধুদের রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।